হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানিয়ে দিও। আশা করি সবাই ভালো আছো। আজ আমি ব্রয়লার চিকেন রান্না করব আলু দিয়ে, আর চিকেনের ঝোল করব। চিকেনের ঝোলটা একটু ঘন ঘন করে গ্রেভি করে রাখবো। তো এদিকে আমি তার জন্য চিকেনগুলো কেটে ধুয়ে ফ্রেশ করে লবণ হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপর আমি কড়াইতে তেল গরম দিয়ে আমি চিকেনগুলো ছেড়ে দিলাম। এখন আমি সবগুলো চিকেন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর তার চিকেনটার জন্য নিয়েছি টমেটো কুচি আর আলু কুচি। তো এদিকে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, তো আমি চিকেনগুলো তুলে নিলাম। এরপরে আমি যে কড়াইতে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি বাদামি কালার করে নিব। তো আজ আমি যেভাবে টমেটো আলু দিয়ে ব্রয়লার চিকেনটা রান্না করব, এইভাবে রান্না করলে খেতে অনেক বেশি স্বাদ হয়। খেয়ে তোমরা বুঝতে পারবে খেলে। তো এদিকে পেঁয়াজ কুচিগুলো বাদামি কালার হয়ে গেছে। আমি পানি দিয়ে মশলার আইটেমগুলো এখন দিয়ে দেবো। মশলাগুলো সব কষিয়ে নেব। তো প্রথমে দিয়ে দিই হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর এরপরে পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এটা কাঁচা জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা রসুন বাটা সবগুলো যতটুকু লাগে আর কি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো আর লবণ। তো একটু আদা বাটা কম হয়েছে, এই জন্য আমি আর একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম। আর এরপর আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যে প্রায় কষানো হয়ে গেছে, মশলার গায়ে থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তো আমরা অনেকেই বুঝি না কখন মশলা কষানো হয়, তখন আন্দাজে কোন্দাজে কিন্তু অনেক সময় আমরা সবজিগুলো দিয়ে দিই, তখন কিন্তু তরকারিতে হলুদের একটা ফ্লেভার আসে। তো এই যে মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি টমেটো কুচি আর দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আর টমেটোটা দিয়েছি। আর টমেটো দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি কালার খুব সুন্দর আসে আর খেতেও খুব টেস্ট হয়। তো এদিকে টমেটোটা দিয়ে কষানোর পরে সেদ্ধ হয়েছে এমন টাইমে আমি এই যে আলুগুলো দিয়ে দিলাম। বেশ কিছু আলু দিয়ে দিয়েছি, যেহেতু চিকেনের সাথে একটু ঝোল আলু না হলে কিন্তু অনেক সময় খেতেও ভালো লাগে না। সব সময় কষিয়ে মুরগি অথবা ফ্রাই করে খেতে কিন্তু ভালো লাগে না। এক এক সময় কিন্তু এক এক রকমভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো যে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ভালো করে কষানোর জন্য আর সেদ্ধ হওয়ার জন্য আলুটা। তো ঢাকনা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। তো এটার মাঝে আমি ভাজা চিকেনগুলো দিয়ে দেব। যেহেতু ফ্যামিলিতে কিছু মানুষজন আছে, সবাই যেন পরিমাণ মতো সবার যেন হয়ে যায় চিকেনগুলোতে খাওয়া দাওয়া। তো এই জন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর অনেক দিন যাবত, এই তো অনেক দিন যাবত না বললে ভুল হবে, হয়তো কিছুদিন ধরে আমি ঠিকমতো ভিডিও আপলোড দিতে পারছি না অসুস্থতার জন্য। এই জন্য ভিডিও করাও হচ্ছে না। তো আজ একটু সুস্থ হয়েছে, এজন্য আমি আজ এই ভিডিওটা আপলোড দিলাম। তো ভিডিওটা করেছি। তো এদিকে মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে। আলুটা দেখতেছিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। তো দেখলাম যে হ্যাঁ, প্রায় ভালো পরিমাণে সেদ্ধ হয়েছে। বাকিটা ঝোলে দিলে সেদ্ধ হয়ে যাবে। তো আমি মশলার ভেতরে আমি চিকেনগুলো কিন্তু ছেড়ে দেব। চিকেন ভাজা আছে সেগুলো আর ছেড়ে দেব। বেশিক্ষণ কষাতে হবে না চিকেন দিয়ে। তো চিকেনের সাইজগুলো আমি একটা বেশি ছোট করিনি, তেমন বড় করিনি, মিডিয়াম সাইজ করে রেখে দিয়েছিলাম কেটে। তো ওভাবেই রান্না করে নিলাম।
এখন আমি চিকেনগুলো ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আর এই ব্রয়লার চিকেনে কিন্তু ঝালটা একটু বেশি পরিমাণেই দিতে হয়, কারণ তা না হলে তরকারিটা মিষ্টি মিষ্টি লাগে, খেতে কিন্তু তেমন ভালো লাগে না। তো আমি যে নাড়াচাড়া দিয়ে ঝোল দিয়ে দিলাম। বেশিক্ষণ নাড়াচাড়া করতে হয়, কষাতে হয়নি, কারণ এটা হচ্ছে ভাজা চিকেন। আর কষানো মশলাগুলো তো আগেরই ছিল, এই জন্য কষাতে হয়নি। তো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর ঢাকনা তুলে এখন আমি আরেকটু নাড়াচাড়া করে দিব, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়। অনেক টাইমে কিন্তু আমরা আলু ভেজে রান্না করি মাংসের সাথে, সেটাও খেতে কিন্তু বেশ লাগে। আর এই যে এটা দিয়ে দিলাম, এটা কি কেউ বলতে পারো কি না জানি না, এটা হচ্ছে শাক বাটা। এটা আমরা প্রায় সময় তরকারিতে দিয়ে থাকি, বেশি পরিমাণে তরকারি হলে তখন এটা দিয়ে থাকি, আর কম হলে তেমন দিতে হয় না। এটা হচ্ছে শাক বাটা, এটা হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, আর হচ্ছে কিছু অল্প কিছু চাল, আর হচ্ছে জিরা, কাঁচা জিরা। এটাকে তেলে ভেজে বেটে মেশ করে এরপরে আমরা এটা তরকারিতে দিই। তরকারিতে দিলে এটা খেতে খুব মজা হয়, আর ঝোলটাও একটু ঘন ঘন হয়, আর ঘ্রাণ আসে। নিজে জিরাটা দিলাম, তেলে ভাজা বাটা জিরাটা, এটাতে কিন্তু প্রচুর ঘ্রাণ আসে, তরকারির স্বাদ আরও দ্বিগুণ করে তোলে, আর খেতেও খুব ভালো লাগে। এই জন্য এটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটা দেওয়ার পরে তরকারিটা কি সুন্দর দেখতেই পাচ্ছ যে ঘন হয়ে আসছে। গ্রেভিটা কিন্তু ঘন ঘন হয়ে গেছে। তো বেশিক্ষণ আর জাল করব না, এই আর একটু ফোটাবো, ঝোলটাকে ফুটিয়ে তারপর আমি বলে ঢেলে নেব, তুলে নেব। তো দেখি যে আমার তরকারি ফাইনাল লুক। ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নতুন হলে অবশ্যই আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট